তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত তাবলীগের কোনো সাথী নয়, তারা দাওয়াত তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। ইতিপূর্বে কোন ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? এ তো প্রথম পক্ষ, নিজাম দ্বিতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। তা ওয়াসিম সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নেই। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা। গতকালকে নির্লজ্জের মতো সাত বাহিনী একটি সাংবাদিক সম্মেলন করে, তারা হামলা করার পরে তাদের এই জিনিসটা অন্তত পক্ষে সাজে না। আমরা যখন তাদেরকে বলতে চেয়েছি যে এটা দ্বিপক্ষীয় কোনো, দুই পক্ষের কোনো সংঘর্ষ নয়, তো প্রশাসনের ঊর্ধ্বতন একজন ব্যক্তি বলছেন কথা, এই কথাটি আর বললেন না। তার কারণ হলো কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না। আমি এখানে নাম বললাম না, দেশের সর্বোচ্চ পর্যায়ে বললেন কিছু কিছু জিনিসের তদন্ত লাগে না, কারা হামলা করেছে, কাদের উপরে করেছে, এই ব্যাপারটি দেশের সব জনতার উপরে স্পষ্ট। আমি আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমাদের বর্তমান সরকারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, সরকার তাদেরকে আগাম জামিন নামঞ্জুর করে দিয়েছে। আমরা এই ব্যাপারে সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। প্রথম বিষয় যেটি উত্থাপন করেছে সেটি হলো তাদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার করতে হবে। এটির উত্তর হলো লক্ষ লক্ষ দেশের আপামর জনতার চোখের সম্মুখে নাকের ডগা দিয়ে যারা এই ন্যাক্কারজনক হামলা করলো, হামলা এত বড় হত্যাযজ্ঞ চালিয়ে মামলার থেকে প্রত্যাহার, মামলা থেকে মুক্তি চায়। এটা তো এরকম হলো কেউ ডাকাতি করে বাইরে সংবাদ সম্মেলন করলো যে আমাদের বিরুদ্ধে কোনো মামলা দিবেন না। যে হত্যাযজ্ঞের যে প্ররোচনাকে দানকারী মুয়াজ বিন নূরকে সরকার সর্বপ্রথম অ্যারেস্ট করেছে, গ্রেফতার করেছে। আমরা সরকারকে ধন্যবাদ জ্ঞাপন করছি। তবে এই জন্য আমরা চাচ্ছি যে এই মুয়াজের মুক্তির যে দাবি তারা করছে এটা সম্পূর্ণ অযৌক্তিক এবং সম্পূর্ণরূপে এটা আমাদের একটা জুলুম ও অত্যাচারের বিরুদ্ধে মুক্তি চাওয়ার মতো। আমরা কখনো তাদেরকে অত্যাচারের থেকে, এই অত্যাচার ও হত্যাযজ্ঞের থেকে আমরা মুক্তি দেব না। আমরা আইনের কাছে আবেদন করব যে আইন তাদের বিরুদ্ধে দেশের সর্বোচ্চ শাস্তি স্থাপন করে দেশের মধ্যে একটা দৃষ্টান্ত স্থাপন করবে। তাবলীগে তারা সমান অধিকার চেয়েছে তাদের সাংবাদিক সম্মেলনে, সমান অধিকার। তো সমান অধিকার কিসের ভিত্তিতে? তারা তো দাওয়াত তাবলীগের কোনো সাথী নয়। যে দাওয়াত তাবলীগের কাজের মধ্যে ইকরামুল মুসলিমিন আছে, যে দাওয়াত তাবলীগের মধ্যে ওলামা ইকরাম ও বৃদ্ধদের ও বাচ্চাদের স্নেহের কথা, বৃদ্ধ ওলামাদের শ্রদ্ধার কথা আসে, সেই জামাতে সম্মিলিতভাবে রাতের অন্ধকারে, শেষ রাতে তাহাজ্জুদের সময় তাহাজ্জুদ গুজার ইবাদতরত অবস্থায় অথবা ঘুমন্ত সাথীদের উপরে, হাফেজে কোরআনদের উপরে তারা যে ছুরিকাঘাত করেছে, যে অস্ত্র চালিয়েছে, এটা কোনো দাওয়াত তাবলীগের কার্যক্রম হতে পারে না। এই কথা সর্বজন বিদিত। সুতরাং তাদের এই দাবি কোনোভাবেই মানা যায় না যে সমান ভিত্তিতে, বরং তারা দাওয়াত তাবলীগের সাথী নয়, তারা সন্ত্রাসী একটা সংগঠন। আমরা তাদের দাবি জানাই তারা এই সংগঠন যাতে করতে না পারে। তাদের সাংবাদিক সম্মেলনে একটা দাবি উত্থাপন করেছে, ইজতেমা কার্যক্রমে তাদেরকে সুযোগ দেওয়া হবে। আশ্চর্যকর, হাস্যকর বিষয়। তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই, ইতিপূর্বে যে ইজতেমাগুলো হয়েছে 2017 আমাদের বিভক্তির পর থেকে, তাদেরকে আমরা জিজ্ঞাসা করতে চাই যে আপনারা ইতিপূর্বে কোন ইজতেমার কাজে কি অংশগ্রহণ করেছিলেন? কখনোই করেননি। ইজতেমার কার্যক্রম তো আমরা করেছি। হঠাৎ করে আপনাদের এই ইজতেমা কার্যক্রম বাস গাড়ার আর খুঁটি গাড়ার স্বপ্ন আর স্বাদ জাগলো কেন? নিশ্চয়ই আবার হামলা করার পায়তারা করছে। তারা বলতেছে তাদের উপরে জুলুম নির্যাতন হচ্ছে। আমরা তাদেরকে বলতে চাই, কোথায় জুলুম হচ্ছে? কোথাও জুলুম হয় নাই, বরং তারা আমাদেরকে গালমন্দ করে যাচ্ছেন, আমাদের ওলামাদেরকে গালমন্দ করে যাচ্ছে। তাদেরকে হেফাজতি বলে, বিভিন্ন কথা বলে, তৃতীয় পক্ষ বলে। আরে তৃতীয় পক্ষ এটা শরীয়তের বিষয়, আর শরীয়তের বিষয়ে ওলামা ইকরাম সকলে একমত। এরা যদি বলে যে তৃতীয় পক্ষ, আরে বেটা বেওকুফ কোথাকার, তৃতীয় পক্ষ কোথায়? এ তো প্রথম পক্ষ, নিজাম দ্বিতীয় পক্ষ, তোমরা তৃতীয় পক্ষ। মাদ্রাসার ছাত্র ব্যবহার করা থেকে বিরত থাকো। আমি তাদেরকে বলতে চাই, আমাদের নিহত সাথীদের মধ্যে কে মাদ্রাসার ছাত্র? না তাজুল ইসলাম মাদ্রাসার ছাত্র, না আমিনুল ইসলাম বাচ্চু মাদ্রাসার ছাত্র। আমাদের ঢাকা মেডিকেল সহ
সকল হসপিটালে গিয়ে আহতদেরকে দেখেন, এরা সকলেই দাওয়াত তাবলীগের শুরাই নিজামের সাথী, এরা মাদ্রাসার ছাত্র নয়। তাহলে প্রশ্নটা আসে কেন? এটা তারা আমাদের উপর একটা তকমা লাগিয়ে আমাদেরকে কাবু করার একটা ষড়যন্ত্র করেছে, যে মাদ্রাসার ছাত্ররা বা মাদ্রাসার ছাত্রদেরকে ব্যবহার করে এটা করা হয়। এই কাজটা করার এই ঘৃণ্য প্রয়াস তারা চালাইছে একটা জিনিস দিয়ে, সেটা হলো টঙ্গীর ময়দানে একটি মাদ্রাসা আছে, এটা আপনারা জানেন। টঙ্গীর ময়দানে আমাদের এই কাকরাইল মাদ্রাসার একটা শাখা বাচ্চাদের নুরানি নাজেরা হিফজ বিভাগটা টঙ্গীতে আছে। সেখানে ছোট ছোট বাচ্চারা পড়াশোনা করে, তাদেরকে তারা ফুটেজ করে ভিডিওতে দেখায়, দেখেন এই বাচ্চাদেরকে নিয়ে আসছে মারার জন্য। আরে ওরা তো এখানে ময়দানে থাকে, ওরা তো ময়দানে পড়াশোনা করে। ওয়াসিফ সাহেবকে জিজ্ঞাসা করা হয়েছে এই মাদ্রাসা সম্পর্কে, তা ওয়াসিফ সাহেব সম্পূর্ণ অস্বীকার করে বলছেন প্রশাসনের কাছে যে ওখানে তো কোনো মাদ্রাসাই নেই, মানে সে সম্পূর্ণ অস্বীকার করছে। এখন আমি যদি আপনাদেরকে বলি আকাশে কোনো সূর্যই তো নাই, দেখা যাচ্ছে না, আপনারা মেনে নেবেন আমার কথা? উনি এইভাবেই বলছেন এখানে তো কোনো মাদ্রাসাই নাই, মাদ্রাসা ওনার চোখে পড়ে না। সাংবাদিক সম্মেলন থেকে দাবি জানাইছে যে মসজিদ মাদ্রাসার নিরাপত্তা দিতে হবে। হাস্যকর বিষয়, তোমরা চাও মাদ্রাসার নিরাপত্তা? তোমাদের মুখে মানায়? তোমাদের মুখে মানায় না। ইজতেমার মুখে দাওয়াত তাবলীগের সাথীদেরকে ছুরি দিয়ে তাদের পেট ফেড়ে ঘুড়ি বের করে আর আঘাত করে মাথা ফাটিয়ে তোমরা চাচ্ছ নিরাপত্তা? হ্যাঁ, তবে এক দৃষ্টিভঙ্গিতে তাদের এই দাবিটা আমি যুক্তিযুক্ত বলে মনে করি। সে দাবিটা কি? যে হ্যাঁ, যারা হামলা করেছে, যারা মারপিট করেছে, রক্তাক্ত করেছে, তাদের থেকে নিরাপত্তা তো দরকার। সেই আলোকে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলনে আমাদের দাবি সরকারের কাছে জানাবো যে যারা এই হামলা করেছে আপনারা আপনাদের সর্বোচ্চ পর্যায়ে তদন্ত দিয়ে প্রমাণিত করে তাদেরকে দাওয়াত তাবলীগের বিশেষ ময়দান টঙ্গীর ময়দান ও দাওয়াত তাবলীগের এই মার্কাজ কাকরাইল মার্কাজ উভয় জায়গা থেকে তাদেরকে আপনারা সম্পূর্ণরূপে বিতাড়িত করে সরকারিভাবে এই সংগঠন আর সরকারিভাবে এই হামলা ও সন্ত্রাসীদেরকে নিষিদ্ধ করা হোক। আমরা দুই পক্ষ না, আমরা তো এক পক্ষই, নিজামুদ্দিন অনুসারী। কোন ব্যক্তি কোন পক্ষ, আমরাও বলি যে তোমরা কোনো পক্ষই নয়। তার কারণ হলো একজন ব্যক্তিকে অনুসরণ করা, এটা না শরীয়ত এটাকে অ্যাকসেপ্ট করে, না দুনিয়ার আইন কানুন এটাকে অ্যাকসেপ্ট করে। এখন আয়কতন্ত্র এটা কোথাও চলে না। তারা বলছে যে মিছিল মিটিং এটা তাবলীগের ইতিহাসে নাই, মিছিল মিটিং তাবলীগের ইতিহাসে নাই। তো আমরা তাদেরকে বলতে চাই, তাহলে খুন খারাপি আর হত্যা কি তাবলীগের ইতিহাসে আছে? তাহলে তোমরা এটা কেন করতে গেলে? তাহলে তোমরা হত্যাযজ্ঞ চালাতে পারবে, মানুষ হত্যা করতে পারবে, আর আমরা প্রতিবাদটুকুও করতে পারবো না? আমরা সেখানে তারা বাঁশ টেডা ইত্যাদি রুমের মধ্যে রেখে এটার ছবি তুলে তারপরে তারা বলছে যেগুলি আমরা আগে থেকে ব্যবস্থা রাখছি। আমাদের সাথীরা সর্বোচ্চ পর্যায়ের কসম খেতে অথবা সর্বোচ্চ পর্যায়ের শপথ নিতে রাজি আছি, তোমরা আসো এই কথা। আমরা তোমাদের সাথে সামনে বসতে চাই যে আমাদের সাথীরা একটা বাস পর্যন্ত সেখানে রাখে নাই, বরং তোমরা এগুলি সাথে নিয়ে আসতো। ভিডিও ফুটেজ আছে যেখানে স্পষ্ট আছে তারা নাম দায় ইত্যাদি নিয়ে তারপরে তারা আসছে। তো আমি এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করতেছি।